ভাই এই লোকটা বেশি ছবি তোলে কেন ভাই? সবসময় গার্লফ্রেন্ড হাতষ্ট তো সবারই দিতে হয় ভাগ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রোদের ভিতরে বের হয়েছি, এখন আবার লকডাউন। নাজিম সহ আসবে সেজন্য বের হয়েছি। দেখি এখানে নাকি এসে দাঁড়ায়। ও ভাই, তোমরা কতক্ষণ আইছো? একটা করুন অবস্থা। ও ভাই, মানুষ এত মানুষ কই? কিরে ভাই, বাজারে বলা মানুষ উঠে না, পুলিশের ধরে মানুষ তো সব। আচ্ছা, কাহিনী হলো ওরা এসে অনেকক্ষণ দাঁড়াইছিল, বাট আমি বুঝতে পারি নাই। আমি মনে করছিলাম এখনো আসে নাই। ওই আরে আরে আমি কি কইছি কতক্ষণে কইছি? আপনি ভিডিওতে আছে, আমি কি বলছি আপনারে পুলিশে ধরে? ও অনেকদিন বাসাতে ছিলাম, বের হই নাই। লকডাউন, বাসা থেকে এমনিতে বের হতে দেয় না। তারপর পুলিশের প্যারা তো আছেই। নাজিম আসলো রামগঞ্জ থেকে, তাড়াতাড়ি চলে আসছে। আমাকে বলছে মনে হয় 10-15 মিনিটও হয় নাই চলে আসছে। আমি আরো ফ্রেশ হতে গেছিলাম। তাদেরকে বলে হলো না, আমরা এখন যাচ্ছি আলতা মাস্টার ঘাট। যাচ্ছি, ভালো লাগছিল ওরা। আর এদিকে 19 কিলো দূর আলতা মাস্টার ঘাট। তো এটা আলতা মাস্টার ঘাট যাওয়ার মানে এখান থেকে হায়দ্রাবাদ যেতে হবে, তারপর হায়দ্রাবাদ থেকে আলতা মাস্টার ঘাট যেতে হবে। দুইটা রাস্তা আছে। এখন এখান দিয়ে মোটামুটি যেটা যাচ্ছে এটা একদম সব সোজা। এটা মোটামুটি একটু মেইন রোড দিয়ে যাওয়া লাগে। 3-4 দিন একদম বোরিং অবস্থায় আসছি। তো কাউকে হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু বাইরে থেকে কোথাও একটু ঘুরে আসি, আর ওখানে ইফতার করবো। তো যেটা বাবা সেটাই করা, কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই, হঠাৎ করেই বের হওয়া হয়। আর হঠাৎ করে কোনো কিছুই ভালো লাগে। আর বাইক চালাতে অনেকদিন পর, মোটামুটি 5-6 দিন পর বাইক চালাতে। নদীর পরে যাবো, কিছুক্ষণ থাকবো, আর ইফতার করার একটা প্ল্যান আছে ওখানে। দেখি ইফতারটা করে তারপর আসবো সন্ধ্যার দিকে, আবার ব্যাক করবো। তো ইফতার করার আর একটি প্ল্যান আছে। ইফতারটা আমরা চাচ্ছিলাম নদীতে করার জন্য, মানে একটা নৌকা নিয়ে হয়তো নদীতে বা একটা চড়ে যাই ইফতার করা, মানে খুব ইচ্ছে ছিল। যে এখন আমরা বাইক রেখে একটা নৌকা নিব, নৌকা নিয়ে নদীতে যাব, ওখানে ইফতার করার প্ল্যান ছিল। এখন দেখি যদি ওইটা হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। কারণ আগে থেকেই শুনছি নাকি নৌকা পাওয়া যায় না এখন, কারণ এখন তো ঝাটকা ধরা বদ্ধ আছে, সেজন্য হয়তো নৌকা চলাচল হচ্ছে না। ভাই গ্লাস পরতেছি না, গ্লাস আপনারা বলবেন যে গ্লাস পরে না, গ্লাস পরে। ভাই গ্লাস পরলে আমার একদম হাত ঘামায়, বেশি অতিরিক্ত ঘামায় আমার হাত এই গরমকালে। এখন গ্লাস পরলে এই কারণে আমার গ্লাস পরা হয় না। ভালো লাগতেছে, মানে বাইকটা রাইড করে খুবই ভালো লাগতেছে। কারণ হলো খুবই ভালো লাগতেছে। আপনার ওয়েদারটা একদম ঠান্ডা, ভালো লাগতেছে। ওই জায়গায় এখান থেকে ইফতার নিয়ে যাবো। ইফতার লইলা হ্যাঁ এখানে খোলা আছে নি? এখানে ইফতারে বেচা না, এখানে সব চাইনিজ আছে।
এর দিলে বইতে দিব আমি হ্যাঁ দিব দিব আর দিলে কোনো কথা বলে বলে ভাই কথা বল আমরা আজকে ডিশ এমনি দিব কালকে আমি অনেক করে দিই হ্যাঁ নিতেছে 1 লিটার লইব এই আচ্ছা 1 লিটার না স্যার হ্যাঁ এনতে ঠান্ডা লম আপনারা ওই যে জর্ডান দিতে ডাইরেক্ট সোজা ওই কোনটা আমাদের বড়টা প্রথমটা ওই যে সামনে নেট প্রথম যেটা ছিল অন্তত 28 বড় না ওটা না কিনে নেবে 20 টাকা ওই যে নিয়ে যাওয়ার বল না এত মিষ্টি খাইব মোবাইলে খাইমু যাবে কি বলছো রোজা আছো ভাই এই শাকিল ভাই চালু করে কত রকমের কথা বাইরে মুখ দিয়ে আর কিছু আধা কেজি হইব না 6 জন আধা কেজি হ্যাঁ দেন না 1 কেজি লাগবো 1 কেজি খাইতে আইব দেন তো 5 টাকা করে দাও ইয়াবে অটো সব ক্যামেরা নেই রাস্তায় কোনো কারণ বলে তো কেউ যদি মাইরা দেয় তাহলে অটো রেখে দেবে এর ভিতরে মেমোরি আছে ভিডিও হইতে স্যার কারণ যা করতেছে সব করে দিছি এর ভিতরে যেটা মানে ভিডিও মজার একটা কাহিনী শুনবেন তাই কোন ভাই হ্যাঁ মজার একটা কাহিনী কোন শুনবেন 250 টাকার মধ্যে 35 টাকা রাখছে বেশি কি পরে আবার মাত্র 35 টাকা আমি কম দিছি ভাই আপনি মানে আপনি ঠিক আছে স্যার ভাই আবার বল। ভাই আবার বলেন ভাই আমি ক্যামেরাটা এদিকে রাখছি ওরে রাখছি তুই কি মনে করছিস আরে এই কিনলে আস না টাকা দিছি ও চলে এসেছি আলদা বাসের ঘাট এই দৃশ্যটা আসলেই মনোরম জোস মানুষ তো মনে হয় নাই একদম কি মনে হয় ও ভাই মানুষ আছে তো মোটামুটি ও জোস স্যার মনে আছে নি স্যার ভালো যে খাবাইছে স্যার হ্যাঁ নিয়ে দরবার ও ভাই মনে হয়
বেশি ছবি তোলে কেন ভাই? সবসময় কেন এত ছবি তো ফেসবুকে দাও না? থাকতে হয় মানে গার্লফ্রেন্ড হাতষ্ট তো সবারই দিতে হয় ভাগ করে। আচ্ছা এটাই আসলে ভাই এত ছবি তোলা লাগে। ইফতারের সময় হয়ে গেছে তাই আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি ইফতার সব কিছু লাইন করে। ওই আমার কালার কই ভাই? নদীতে বেশি ইয়ে আছে, ঢেউ আছে ভাই, সায়েন ভাই। হ্যাঁ কি স্যার মরে 10 টি আল্লাহ দেন দেখ নাজিম উঠো। যে আমাদের তো চলে আসছে, এখানে কি কি আছে? বল নিয়ে নাচতে পারবে চা পড়বো। ভাই মুড়ি নাই তো কেন আছে? আইন 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 এন দিয়ে এন দিয়ে দেন দেন হাত দেন। ধন্যবাদ। আসল জিনিস ইফতারের প্যাকেটে 2 চলে এসেছে। ও ভাই ইফতারের প্যাকেট রেখে চলে এসেছে। জোশ ছিল ভাইয়া, তুমি একের লোক ভাইয়া। সবকিছু ঠিকঠাক করি ইফতার তুই চলে এসেছে ভাই, কি এক লোক। তোমরা আগে নিয়ে আইসো না। হ্যাঁ দেন দেন। কিনলাম ভাই না, তুই কি খাইছস নাকি বন্ধু? বিক্রির মতো ছিলি? আজান দিয়ে দিছে এখন। এই আসেন আসেন। ও সেই লাগতেছে না? এখন আমরা চলে যাচ্ছি ওই যে ওইদিকে, আমরা ঘাটে চলে আসছি এদিকে। কিন্তু হ্যাঁ ভাই কেমন হয়েছে মাঝ নদীর ইফতার বলেন না? জোস। কেমন লাগছে ইফতারটা? এই আছে কি করে এখানে আছে এখনো, বাট সব জিনিসের ডেকোরগুলো আরো জোস করছে এদিকে, খুব সুন্দর। এটা কিন্তু কিছুক্ষণ পরে নিচে সব পানি পুড়ে যাবে আর কি, অনেক সুন্দর ডেকোরটা। বাসাঘাট থেকে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে, কারণ বেশি রাত করা যাবে না এখানে, তাহলে যে প্রশাসন সমস্যা করে, এই কারণে আমরা চলে যাচ্ছি। ভালো একটা দিন গেল, মোটামুটি ভালো একটা ইফতার গেল আল্লাহর রহমতে।
আশা করি নাই যে আমরা ট্রলার নিতে পারবো, নৌকা নিয়ে ট্রলারে ইফতার করবো। পরে এটা সম্ভব হয়েছে নাজিমের জন্য। ও বেশি করে চাচ্ছিল যে নৌকাতে যাই মাঝ নদীতে ইফতার করার জন্য। আসলে এই স্বপ্নটা পূরণ হয়েছে, এটাই ভালো লাগতেছে, এটাই ভালো হচ্ছে। আর শাকিল ভাইকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ শাকিল ভাই কিন্তু এই লকডাউনের ভিতরে ঢাকা থেকে আসছে আমাদের সাথে ইফতার করার জন্য। মানে একদিনই আমাদের সাথে সবার সাথে একদিন ইফতার করবে, এই জন্যই ঢাকা থেকে আসছে। তো ওনার আশাটাও পূর্ণ হয়েছে, আমাদের আশাটা, আমারও খুব ইচ্ছা ছিল একদিন বাইরে যাই ইফতার করা। তো যাক, ভালো লাগছে, কথা না বাড়িয়ে। তো সবাইকে আমার ব্লগকে পুরো দেখার জন্য ধন্যবাদ জানালাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সামনে নতুন নতুন ভালো কিছু পেতে। আর আমিও চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।